গভীর রাতে পুজো মণ্ডপে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী আসতেন, তাই সেই হিংসা থেকে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে বানচালের চেষ্টা, দাবি ক্লাব সদস্যদের। দোল উৎসব উপলক্ষে চলছিল পুজো অনুষ্ঠান। আজ তৃতীয় দিনের বিকালে উপস্থিত হওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তার পূর্বেই পরিকল্পিতভাবে গভীর রাতে পূজা মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুজো শুরু হয়েছিল গত 20 মার্চ থেকে, চলবে 23 মার্চ পর্যন্ত। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের গণপতি নগর জলকল্যাণ সংঘের পরিচালনায় 43তম বর্ষ ধরে পুজো হয়ে আসছে। এই গ্রামে রয়েছে জেলার একাধিক প্রশাসনিক ভবন, ডিএম অফিস, জেলা পুলিশ সুপারের অফিস। ক্লাব সদস্যদের দাবি, এবছর তারা প্রথমবার শুভেন্দু অধিকারীকে আনার পরিকল্পনা নিয়েছিলেন। শুভেন্দু অধিকারী আসার আগের দিন রাত্রি পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে। মূলত সেই হিংসা থেকে আগুন দিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই দাবি ক্লাব সদস্যদের। এই সম্বন্ধে আমাদের রাজনীতি ব্যাপারে হয়তো আমরা তো মানে ডিটেলসে যাচ্ছি না। এখন কোনোরকমভাবে হয়তো উদ্দেশ্যপূর্ণভাবে এটা লাগানো হয়েছে, এটা আমরা আনুমানিক করছি। কিন্তু বিরোধী দলনেতা আসবে বলে যে এইভাবে কিছু করা হয়েছে বা ওনাকে আটকানোর জন্য হয়েছে, এটা আমরা 100% বলতে পারছি না। হলেও হতে পারে, এটা আমরা আন্দাজ করছি, হলেও হতে পারে। এই ধরনের অপ্রীতিকর ঘটনা এলাকায় মনে করছেন প্রথমবার হয়েছে? আমাদের ক্লাবে তো প্রথমবার আমরা এটা বলতে পারি। আমার 43 বছরের এই ইতিহাস আমরা এই সব জিনিস দেখলাম নতুন, যে ক্লাবটা আজ কখনো কিছু হয় না, অথচ গ্রামের সবাই আমাদের পাশে থাকে, সাপোর্ট করে। কিন্তু জানি না কেন এই ক্লাবটাকে অনুষ্ঠানটা বন্ধ করার জন্য না এগিয়ে যাচ্ছে বলে সেটাকে থামানোর জন্য কোনোরকমভাবে এটা আমরা আন্দাজ করছি যে কতজন মেম্বার রয়েছে? প্রায় 100 কাছাকাছি। পুজো চলছে আপনাদের? হ্যাঁ, চলছে, আজ দ্বিতীয় দিন, এখন 2 দিন বাকি রয়েছে আমাদের। মন্দিরে প্রতিমা রয়েছে, তার পূর্বে এই ঘটনাটা ঘটে গেল, যেটা আমরা কখনো আশা করিনি। এটা যে বা যারা করুক, আমরা অবশ্যই আজ নয় কাল আমরা বুঝতেই পারবো এটা কে করেছে। আমরা তরফ থেকে থানায় জানানো হয়েছে, থানায় কমপ্লেন করা হয়েছে। আমাদের ক্লাবে প্রায় আমরা 43 বছর পুজো করে এসেছি, এইরকম দুর্ঘটনা আমাদের পাইনি বা কোনো দিন হয়নি এত অঞ্চলে। এবছর আমরা একটু ওই শুভেন্দুবাবুকে আনার জন্য সবাই ছেলেরা উৎসুক হলো, সেই জন্য আনার জন্য আমরা তার আয়োজন করছি। আমার ধারণা সেই অনুযায়ী কোনো দুষ্কৃতী দল এইভাবে কাজটা করে। আমরা তো রাত্রি 1টা পর্যন্ত এখানে ছিলাম, জেনারেটরবেলা 1:30-2টো পর্যন্ত এই করেছে, তার গার্ড দিয়ে যাচ্ছে। তারপরে যে ঘুমিয়ে গেছে সে তার রুমে ঘুমিয়ে এসে
রাস্তার লোক যাচ্ছিল, তারা হঠাৎ দেখলো যে এরকম আগুন জ্বলে উঠছে। তারপর পরপর জানলাম আর বালতি দিয়ে সবাই মিলে আগুনটা নেভানো হয়েছে। কতটা ক্ষতি হয়েছে? এটা অনুমান করলে আমাদের প্রায় 2 লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেল অনুষ্ঠানের প্যান্ডেলেরটায়। মানে মণ্ডপের পুরো এটা আবংশই পুরো হাফাংশ পড়ে গেছে। যখন আমরা দেখলাম যারা আগুন নেভাচ্ছে, পরিকল্পনা এভাবে বলতে হচ্ছে কেন, প্যান্ডেলের হাফ অংশে লাইট জ্বলছে, হাফ অংশে লাইট জ্বলেনি। শর্ট সার্কিট হলে তো আমাদের পুরো লাইটটাই বন্ধ হয়ে যেত। যে কোনো দাহ্য পদার্থে এক কোণে লাগিয়েছে, যার জন্য এক পাশ পুড়ে 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 যাচ্ছে। সরকার হলে তাহলে শর্ট সার্কিট হলে তো পুরোটাই আগুন। ব্যক্তিগতভাবে হিংসাতে লাগিয়েছে না কোনো রাজনৈতিক দলে? না, ওভাবে বলা যাচ্ছে না। হিংসাগতভাবেই যেভাবে হোক আমরা দুষ্কৃত যাতে আমাদের হ্যাম্পার হয়। আমরা 43 বছর পা দিয়েছি, শুভেন্দুবাবুকে আনবো, এই তাদের মনে হয়তো হিংসা কি যাই হোক, যে কোনো প্রকারে আমাদের পুজোটাকে বা এত বছর ক্লাবটাকে হ্যাম্পার করার জন্য এই আগুনটা লাগিয়েছে। মণ্ডপে তো প্রতিমা রয়েছে, পুজো চলছে। হ্যাঁ, পুজো চলছে। আমাদের সেই দোল উৎসব থেকে পুজো আরম্ভ হয়েছে। পুজো আমাদের রবিবার পর্যন্ত ঠাকুর থাকবে, এইভাবে আমাদের অনুষ্ঠান সূচি। দোল উৎসবের থেকে অনুষ্ঠানটা হতো প্রতি বছর। এবছর আমাদের এই পুজো পরীক্ষার জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এইটা অনুষ্ঠানটাকে পিছানো হচ্ছে, সেই জন্য দেরি হয়েছে। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছি, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই। পুজো যদি শান্তি না করতে পারেন, মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয়, কি কি হয় না, সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।